ডায়াবেটিসের আসল কারণ হলো কোষে ওভারলোড। ডায়াবেটিস হয় হচ্ছে কোষে জায়গা নেই। আমরা যে রোগী তার প্রধান কারণ হলো আমরা যে খাবার খাই এটার কোনো মানই নেই। কারণ আপনাদের মনে কেন এই প্রশ্ন জাগে না যে বাজারে একটা খাবার নেই যেটা খাঁটি, তার কারণ কি? এটা কখনো প্রশ্ন করেননি কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি না শেখালে আমরা কিভাবে শিখতে পারতাম? প্রিয় দর্শক, যারা ফেসবুক এবং ইউটিউবে জয়েন করেছেন, অনেকেই আপনারা অলরেডি কমেন্ট করেছেন। তো আমাদের আজকে এদিকে অনেক লোকজন বেশি আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতে থাকুন, শেয়ার করুন, সবাইকে জানান। আর আপনারা ঢাকার বাইরে থেকে কে কে আসছেন? থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা একটি দিন নিজের জন্য বাজেট করেছেন। বিশেষ করে এই বৈরী আবহাওয়াতে, বৈরী পরিস্থিতিতে, দেশে একটা দুর্যোগ চলছে এখন এই অবস্থাতে, তারপরেও আপনারা এখানে এসেছেন। তো আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আমার একটা পরিচয়, যদিও আপনারা অনেকে জানেন, তো আমাকে এমনি চিনেন কে কে দেখি? অনলাইন অফলাইন যেভাবে হোক, ওকে, থ্যাংক ইউ। তারপরও যারা চিনে না, নতুন এসেছে, তো আমি মানে ক্লিন থাকার জন্যে, পরিচ্ছন্ন থাকার জন্যে, পরিষ্কার থাকার জন্য আপনাদের কাছে, তো আমার সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। এবং আমরা কিভাবে কোন পদ্ধতিতে কাজ করি সেটাও জানা অত্যন্ত জরুরি। তা আমার মনে হয় এই জিনিসগুলো আমরা বহুবার ব্যাখ্যা করেছি, তবুও যেহেতু আপনারা নতুন এসেছেন কে কে, তো যেহেতু অনেকে নতুন এসেছেন, তো আশা করি আপনারা ক্লিয়ার ধারণা আমাদের সম্পর্কে আপনারা পেয়ে যাবেন। তো তারপরেও আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলতে চাই, সেটা হচ্ছে আমার পরিচয় হচ্ছে, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 2000 সালে পাশ করেছি, অর্থাৎ 26 বছর আগে। তো আমার ফ্রেন্ড যারা আছে 36তম ব্যাচ চট্টগ্রাম মেডিকেল কলেজের, আমরা হচ্ছে 90, 91, কারণ হলো আমরা যেমন 90-তে পাশ করেছি, আবার আমার এক ইয়ার লস ছিল মেডিকেলে। তো প্রথমে আমি সিলেট মেডিকেলে ভর্তি হই, তো ওখানেও আমাদের কিছু বন্ধুবান্ধব আছে। তারপরে চট্টগ্রাম মেডিকেলে ফার্স্ট মাইগ্রেশনে চলে যাই। তো সিলেট মেডিকেলে আছে আমাদের ফ্রেন্ডরা, চট্টগ্রাম মেডিকেলে আছে, এছাড়াও আমাদের 90 ব্যাচ আছে সারা বাংলাদেশে। আমার স্কুল ছিল শহীদ রমিজউদ্দিন স্কুল। এছাড়াও আমি অনেক স্কুলে পড়েছি। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যে স্কুল ছিল সেখানে পড়েছি, কুমিল্লা ক্যান্টনমেন্টে পড়েছি, তারপর গ্রামের স্কুলে পড়েছি, হ্যাঁ। আর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমার হচ্ছে এইচএসসি 92 সাল। আর 90 সালে আমি এসএসসি পাশ করি শহীদ রমিজউদ্দিন, এখন সেটা কলেজ হয়ে গেছে এবং কিছুদিন আগে আমরা অনেকে ওখানে মিলিত হয়েছিলাম। আচ্ছা, যারা এখনও মানে আমাদের এখানে আসেননি, বিশেষ করে যারা ফেসবুক ইউটিউবে আমাদেরকে রেগুলার দেখেন, তাদের প্রতি একটা অনুরোধ যে একদিন অন্তত নিজের জন্য বাজেট করুন। কারণ দেখেন, কালকেও একটা পোস্ট আমরা দিলাম, সেখানে একজন ক্লেম করেছে আর কি, ওর এক বন্ধু নাকি আমাদের ফলো করে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মনে হয়েছে তার ভাষা ব্যবহার এবং মানে শব্দচয়ন দেখে মনে হলো হিংসাত্মক, কারণ এটা যদি সত্যি এরকম ঘটনা ঘটে তাহলে তো ডিটেল জানাবে কি হয়েছে, কি করেছে না করেছে, আমাদের চিকিৎসা কবে থেকে নিয়েছে, এখানকার প্রেসক্রিপশন থাকবে, আমাদের এখানের ফলো আপ থাকবে। সবচেয়ে বড় কথা, আগে তো আমাদের জানাবে, আমাদের কাছে সমাধান না পেলে না সে অন্য পদক্ষেপ নেবে। এবং মজার ব্যাপার হচ্ছে যেই বন্ধু, তার কোনো খবর নাই, আর এক বন্ধু আর কি। তো যাই হোক, তার ভাষা ব্যবহার এবং ইয়া দেখে মনে হচ্ছে এরা শিক্ষা দীক্ষার আলো থেকে বঞ্চিত, যদিও সার্টিফিকেট হয়তো আছে, কিন্তু তার ভাষাগুলা দেখে মনে হলো যে ওরা আসলে কোনো ভদ্র ফ্যামিলির কেউ না, মানে তাদের বাবা মা হয়তো তাদেরকে এগুলো শেখায়নি। তারপরেও আমরা সবাইকে বলি যে দেখেন, আমাদের সঙ্গে অ্যাটাচ থাকেন, তাহলে আপনারা কি করছেন না করছেন আমরাও জানতে পারবো। ধরেন আপনি 1 মাস ফলো করে আসলেন, সুবিধা অসুবিধা জানালেন, বা এর ভিতরে যদি প্রবলেম হয়, আমাদের নাম্বার আছে 09678242404, এখানে কল করলেন, করে সুবিধা অসুবিধা জানলেন। তা আমি এখন ওপেনলি সবাইকে জিজ্ঞেস করতেছি, আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত কে কে হয়েছে দেখি হাত তোলেন, যারা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমাদের পরামর্শে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদেরকে অনুরোধ করব সরাসরি এখানে এসে লাইভে বলে দিবেন যে আমরা ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যেমন এখন তো আপনাদেরকে কেউ বাধা দেয়নি, দিয়েছে? যে কেউ এখানে আসতে পারবে নাকি? আসতে কোনো বাধা আছে? তাহলে যে কেউ আসতে পারবে। তাহলে এখানে আমরা তো শুধু অনলাইন না, আমরা তো এখানে আসি সরেজমিনে। এছাড়া আমাদের একটা টিম কাজ করছে এখানে। আমাদের এক ঝাঁক ডাক্তার আছেন, খুবই ভালো মানের ডাক্তার, দেখবেন তারা অন্তত আপনার সাথে ভালো ব্যবহার করবে ইনশাল্লাহ। তো তাদের ব্যবহারে যদি অসন্তুষ্ট হন আমাকে জানাবেন। তা আপনারা কি তাদের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন?
আচ্ছা, তো আমাদের এই প্রতিটা টিমকে মনিটর করার একটা মানে টিম মেম্বার এবং টিম লিডারও আছে, হ্যাঁ। তো আমাদের টিম লিডারের নাম্বার আমরা দিয়ে রেখেছি। তো যদি ধরেন ডাক্তার দেখাতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনি কল দিবেন। তো এই পর্যন্ত কেউ কমপ্লেন দেয়নি, তবে কি ঘটেছে ধরেন একজনের সিরিয়াল হয়তো এসেছে, হয়তো ডাক্তার দেখা গেল উনি অনেকক্ষণ অপেক্ষা করে আছে, এখন ডাক্তারের আবার ওই সময় টিফিন হয়েছে, মানে তাদেরও তো খাইতে হয়, নামাজ পড়তে হয়, তা না হলে তো ওর ব্যবহার ভালো থাকবে না, তাকে তো একটা বিশ্রাম দিতে হয়। ও যদি সারাদিন ক্যাচ ক্যাচ করে তাহলে তো ওর মেজাজ খারাপ হয়ে যাবে। তো এখন তো দেখা গেল ব্রেকটা এমন সময় পড়ছে যে উনি অনেকক্ষণ ওয়েট করছে, এখন ওনার সিরিয়াল, তাই এখন উনি তো লাফালাফি চিল্লাপাল্লা করছে, সিন ক্রিয়েট করছে, রুগীরা যা করে আর কি, হ্যাঁ। তারপরে টিম মেম্বার যে ছিল ওখানে আবার ইনফর্ম করছে, টিম লিডারকে এসে জানাইছে, তখন আর কি করবে, ওই লোকটারে খাওয়া থেকে ডাইকে আইনা বলে যে ভাই রুগীটা দেখা দেন। এইভাবে আমরা মানে ইয়ে করছি, যদিও এটা আমরা আশা করি না যে আপনি ধরেন সারাদিনের বাজেট করে আসবেন এখানে, কি বলেন বুঝেন নাই, এদিন আর কাজ রাখবেন না যে আমি সারাদিন এখানে থাকবো, এখানে ঘুরবো, দেখবো, শিখবো, খাবো, জিমে আছে যাইয়া দেখবো কি কি করে, হ্যাঁ। তারপরে বই আছে একটু পড়লাম, বুঝলেন, ঘুরে টুরে দেখলাম, তারপর পুরাতন রোগী যারা আছে ওদের সাথে একটু কথা বললাম, যে ওরা যারা আমাদের মানছে মাইনা ভালো হয়েছে তার সাথে একটু আলাপ করলাম। তারপরে এখানে আরও দু চারটা চেনা মুখ হয়তো পাইতে পারেন, যে যারা জিমে গেলে ওরা মাঝে মাঝে জিম টিম দেখায় টাকায়, তো ওদের পরিচিত মুখ, যে ভাই আপনারা দেখছি ভিডিওতে, আজকে দেখলাম, এরকম আর কি। মানে আপনি এইখানে এই একটা কমিউনিটি বিল্ড আপ করা, আর তাছাড়া সবার সাথে যোগাযোগ রাখা, দুই চারজনের নাম্বার বিনিময় করা, আপনি কোন এলাকায় থাকেন, তো আমিও তো চিটাগাঙে থাকি, তাহলে এই যে একটা আপনারা এখানে এসেছেন, এটাকে একটা সোশ্যালাইজেশনের ভিতরে রাখবেন। এখানে আপনি যদি তাড়াহুড়া করেন চলে যাবেন, তো চলে যাওয়ার জন্য তাহলে আরেকদিন আসেন, একটা দিন অন্তত নিজের জন্য বাজেট করেন, ব্যাপারটা বুঝতে পারছেন, তাহলে আর এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে না। তো এছাড়া আলহামদুলিল্লাহ কেউ বলেনি কোনো বিষয়ে, হ্যাঁ। আর আপনি যদি না বুঝেন তাহলে জানাবেন, জানালে আবার বোঝানো হবে, আবার বোঝানো হবে, আবার বোঝানো হবে। তবে যদি মনে করেন যে আজকে সব বুঝে যাবেন তাহলে তো সেটা ঠিক না, কারণ আমার 4000-এর উপরে ভিডিও আছে, হ্যাঁ। আমি 19 সাল থেকে মানুষকে এগুলো শেখাচ্ছি, কিন্তু মানুষ এখনও শেখেনি। আর মনে হয় না আরও 40 বছর যদি বাইসে থাকি, আল্লাহ যদি বাইসা রাখে, 40 বছর এই দাওয়াতি কাজ করলেও মনে হয় না শিখবে। যদি মানুষ শিখতে না চায় কোনো দিনই শিখবে না। তা এখন একটা অপরচুনিটি আপনাদের আছে শেখার। তা আমরা আপনাদের কি কি শেখাবো, রোগ কিভাবে তৈরি হয়, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, অর্থাৎ যে রোগগুলোর ওষুধ চলবে, এই ধরনের রোগগুলো কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটা থেকে বাঁচবো কিভাবে, সেটা ভালো হবে কিভাবে, একদম বিস্তারিত। তো এই সব কিছু আপনি জানতে পারবেন। শুধু নিজে ভালো থাকবেন তা না, আপনি যদি এই পরামর্শগুলো যা আপনি মেনে ভালো হলেন, এগুলো যদি অন্য কাউকে পরামর্শগুলো দেন, দেখবেন সেও ভালো হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা পুরো একটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে সুস্থ থাকার জন্যে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন। তো কেউ কি আছে আমাদের এখানে যে আমাদের অনেক দিন ধরে ফলো করে এবং মানে এবং শিখতে চায়, চেষ্টা করে, রেগুলার ভিডিও দেখে? কেউ, এনিওয়ান? আলহামদুলিল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, আল্লাহ, অনেক অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা খুশি হলাম। তা এখন হোমায়ার এটা জানে কে কে? হাত তোলেন যারা জানে হোমায়ার। ওকে, হাত কয়টা কমে গেল। হোমায়ার কত থাকলে ভালো জানেন? সবাই জানেন তো? কত? 1, মাশাআল্লাহ, গুড। আচ্ছা বলেন, হোমায়ার দিয়ে কি বুঝি? যারা জানেন বলেন, কি বুঝি? ইয়েস, এক কথায় কোষে জায়গা নাই, বা আছে কি নাই, ব্যাপারটা শেষ। এক কথায়, মানে আমরা সহজ বাংলায় শিখবো, কারণ আমার ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকে বুঝবে না, দরকার নেই। সে যদি বোঝে আমার কোষে জায়গা নেই, কোষ ভরে গেছে, তো কোষ খালি করবে, ঝামেলা ফিনিশ। তো কোষ খালি করলে কম খাবে, রোজা রাখবে, ব্যায়াম করবে, কোষ খালি হয়ে যাবে। কোষ ভরাট করলে বেশি খাবে, বারবার খাবে, ব্যায়াম করবে না, কোষ ভরাট হয়ে যাবে। আর সাথে রাত জাগার টেনশন করা, এটা হলো বোনাস। তো যারা টেনশন এবং রাত জাগে টেনশন করে তাদের আরও কিছু বোনাস সমস্যা হবে। আর তার ভিতর যারা নিয়ম পছন্দ করে না, অনিয়ম করে, তাদের তো আর মনে করেন কেউ বাঁচাইতে পারবে না। কি বুঝতে পারছেন নাকি? তাহলে এখন আসেন, আমাদের ফলো করে দেখেন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ আমরা তো ওষুধ দেই না যে ওষুধ খেয়ে আপনি মারা যাবেন। তো এই যারা আমাদের সম্পর্কে একদমই জানে না, তারাই আমাদের বিরুদ্ধে পোস্টায়। আপনাদের বাসায় কেন ওষুধ, এটা নিয়ে ভেবেছেন কখনো? কারণগুলো বুঝতে পেরেছেন তো? কারণগুলো হলো নষ্ট খাওয়া। নষ্ট খাওয়া আপনি কেন খাচ্ছেন? কারণ আপনার অ্যাভেলেবেল খাবার এগুলাই। সো সবার সঙ্গে আপনি বগি একটা, তো বগি হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে সবার মতো খাওয়া, তারপরে অলসতা বিলাসিতা করা, তারপরে টেনশন করা, রাত জাগা,
এবং অস্থির হওয়া এবং খুব মানে একটা হতাশাগ্রস্ত জীবনযাপন এবং খুব ছোটাছুটি, মানে খুব ছোটাছুটি করছি আর কি। হ্যাঁ, জীবনে এই পাইনে ওটা দরকার ইত্যাদি ইত্যাদি, খুব ছোটাছুটি করছি। হ্যাঁ, তো দেখেন মেলে কিনা। তো বিনিময়ে কী হচ্ছে, আমার ডায়াবেটিস হচ্ছে। হওয়ার পরে আমি ডাক্তার দেখাচ্ছি, উনি ওষুধ দিচ্ছেন এবং বলছেন 6 বেলা খেতে। তো ওনার ওষুধ খাচ্ছি, 6 বেলা খাচ্ছি, মানে সকালে উঠে রুটি খাচ্ছি, একটু পরে আবার নাস্তা, মিড মর্নিং স্ন্যাক্স যেটা হচ্ছে কখনো মুড়ি চিড়া ইত্যাদি, তারপরে আবার সে একটু পরে ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, বিকেলে আবার নাস্তা করতেছে, রাতে আবার রুটি ডাল খাচ্ছে, ঘুমানোর আগে দুধ খাচ্ছে। তো এছাড়াও সে দাওয়াত খাচ্ছে, জন্মদিন খাচ্ছে, মৃত্যু দিবস খাচ্ছে, বিয়ে খাচ্ছে, বুফে খাচ্ছে, হ্যাঁ, ফুড কোর্টে গিয়ে খাচ্ছে, মার্কেটে গিয়ে খাচ্ছে, পিকনিকে গিয়ে খাচ্ছে, বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে, খাচ্ছে, দাওয়াত করে খাচ্ছে, খাওয়াচ্ছে। এছাড়াও এই বইয়ের বাইরেও তার প্রচুর খাওয়া দাওয়া। তো এই যে এত খাচ্ছে, সে খেয়ে সে বার্ন করছে না, অর্থাৎ ডায়াবেটিস রুগীই থাকছে, সাথে করে ওষুধ খাচ্ছে, আর বড় রোগী হচ্ছে, আস্তে আস্তে তার চোখ নষ্ট হচ্ছে, চোখের ডাক্তার দেখাচ্ছে, কিছুদিন পর লিভারের সমস্যা হচ্ছে, তো এখন ডায়াবেটিস, লিভার এবং শোক, কিছুদিন পর হার্টের সমস্যা হচ্ছে, এখন হার্ট, লিভার, শোক, হ্যাঁ, ডায়াবেটিস তো আছেই, এরপর আবার প্রেশারের জন্য ওই একই কথা, হার্টের ডাক্তার, আবার মেডিসিনের ডাক্তার, তারপর কিছুদিন পরে দেখা যাচ্ছে তার অ্যালজেমার্স ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্ট, তো নিউরো ডাক্তার দেখায়, তারপর নিউরোপ্যাথি হয়, আবার কোনো সময় ডায়াবেটিক ফুট হয়, এবার পা কাটার ডাক্তার দেখায়, আঙ্গুল কাটতে হয়, তারপর গ্যাস্ট্রোপেরিসিস হয়, গ্যাস্ট্রোএন্টারোলজি দেখায়, কিছুদিন পর আবার কিডনিতে সমস্যা দেখা যায়, তখন সে নেফ্রোলজির ডাক্তার দেখায়, এবং এইভাবে দেখা গেল একটা রুগী সে, আর ব্যথা বেদনা তো আছেই, আবার অনেক সময় ঘুম হয় না, দুশ্চিন্তা, তো সাইকিয়াট্রিও দেখায়, ঘুমের ওষুধ খায়। তো এইভাবে দেখা গেল একটা রুগী এখন কয়টা রোগের রুগী হলো এবং কয়জন ডাক্তারের রুগী হলো। এটা কি বাস্তবতা কিনা নাকি? কারণ আপনাদের মনে কেন এই প্রশ্ন জাগে না যে বাজারে একটা খাবার নেই যেটা খাঁটি, তার কারণ কি? এটা কখনো প্রশ্ন করেননি কেন? কারণ হলো, এক হলো আমাদের সস্তা মন মানসিকতা, আমরা সস্তা চাই, বেশি বেশি খাইতে চাই, অল্প টাকায় অনেক খাবার কিনে নিয়ে আসতে চাই। কথা বুঝছেন? তো এই জন্যে দেখছে যে এগুলো বেশি দাম দিলে বার্গারটা খাইবো না, তাহলে কম দামে বার্গার দিতে হবে। তো কম দামে বারবার একভাবেই দেওয়া সম্ভব, যে ওখানে কেমিক্যাল ঢুকাইয়া এটারে মসমসে সুস্বাদু বানায়, এটা এই মনোসোডিয়াম গ্লুটামেট, এরা জানে কী কী অ্যাড করতে হবে, কইরা এটারে সস্তা অরিজিনাল চিজের বদলে এমন একটা দেখতে চিজের মতো, আসলে চিজ না, হুদা। হ্যাঁ, তারপর মার্জারিন মাইরা টাইরা এক রসালো কষালো, চাপ দেন, লালা ধরে, এ ধরে, আর সাথে সাথে ওষুধ খা, গ্যাসের ওষুধ খা গ্যাসের ওষুধ। ব্যাপারটা বুঝতে পারছেন? এই হলো। তাহলে আমরা যে রুগী, তার প্রধান কারণ হলো আমরা যে খাবার খাই এটার কোনো মানই নাই, কোনো মান নেই, এই জন্যে আমাদেরও মান নেই। তাহলে একটা বিল্ডিং তৈরি হয় কি দিয়ে? ইট, বালু, রড, সিমেন্ট ইত্যাদি র মেটেরিয়ালস। তাহলে একটা মানুষ গঠিত হয় কি দিয়ে? তার খাবার। হ্যাঁ, খাবার যদি তার ভালো না হয় তাহলে 80%ই সে দুর্বল হবে। তাহলে এখন আমাদের সমাজে 80 না 95% দুর্বল। বুঝতে পারছেন? 95% দুর্বল। এবং কেউ মন খারাপ করেন না, একটা কথা বলি, সেটা হলো এখন ডিভোর্সে এত হইতেছে, তার প্রধান কারণ হয় যে কোনো একদিক থেকে অনেক দুর্বলতা আছে, এই সাইড বা ওই সাইড থেকে, বুঝলেন? এইটার কারণ ওই যে হঠাৎ করে একজন বলল না যে এত সুন্দর দম্পতি ডিভোর্স কেন হলো? ডিভোর্স হইলো যে ভিতরে যে দেখেন কারো একজনের সমস্যা আছে। ডায়াবেটিস হয় হচ্ছে কোষে জায়গা নেই, বলেন বেশি খেলে, সবাই বলেন, বারবার খেলে, ব্যায়াম না করলে, কায়িক শ্রম না করলে, রাত জাগলে, টেনশন করলে, নিজের যত্ন না নিলে, কোনো রুটিন ছাড়া চললে, অনিয়ম চললে, বিশৃঙ্খল জীবনযাপন করলে কি হবে? এই যে খাবারগুলো আস্তে আস্তে জমবে, টক্সিসিটি হবে, ইনফ্লামেশন হবে, তো সেলে আস্তে আস্তে ওভারলোড হবে, টক্সিসিটি হবে, ইনফ্লামেশন হবে। এই সম্মিলিত ফল কি? যে কোষ নিজে বাঁচার জন্যে ইনসুলিনকে রেজিস্ট করবে, আর ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো। তখন রক্তের চিনি কোষে ঢুকতে আর পারবে না, আর যদি কোষে ঢুকতে না পারে তাহলে রক্তের চিনি বাড়তে থাকবে। তো বাড়লে আবার বডি কী করবে? আরও ইনসুলিন তৈরি করে এটাকে আরও ঢুকানোর চেষ্টা করবে, কিন্তু একসময় যতই চেষ্টা করুক সুগার বেশি থাকবে খালি পেটেও, তখন ডায়াবেটিস হয়ে যাবে। তার মানে ডায়াবেটিসের আসল কারণ হলো কোষে ওভারলোড। বলেন, ডায়াবেটিসের আসল কারণ এইটা বুঝতে হবে। এখন যদি আমি কোষের ওভারলোড দূর না করি তাহলে ডায়াবেটিস ভালো হবে না। তো এখন ডাক্তাররা কি করে সেটা আমাদের জানা দরকার। এই যে ডাক্তাররা যে আমাদের উপরে রাগ করে, কিন্তু ওরা তো এই কাজগুলো করে, আমি তো আর বানায় বলতেছি না, বিশ্বাস করেন। ডাক্তাররা এই কাজটা করে। কি করে? ডায়াবেটিস রুগী গেলে তাকে এই 6 বেলা চিনি খাইতে দেয়। বলেন, চিনি বেশি, রক্তের চিনি বেশি, ডায়াবেটিস রুগীর চিনি বেশি, তাকে 6 বেলা চিনি খাওয়ানো। বলেন, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি। ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি। তো আমরা চিনি চিনলাম?
তো আমরা চিনি চিনি না বলে ডাক্তার বলে চিনি খাবেন না, আর ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খাওয়া হয়, ভাত দেয়, রুটি দেয়, ফল দেয়, মুড়ি দেয়, বিস্কিট দেয়, খই দেয়, তো এগুলো সবই চিনি, মানে কার্বোহাইড্রেট মানে চিনি। বিশ্বাস নয় দেখেন কার্বোহাইড্রেট আসলে রক্তে কিভাবে আসে। তো আপনি যে কোনো কার্বোহাইড্রেট খাবার খেলে রক্তে চিনি হিসেবে ঢুকে, কোনোটা ফ্রুক্টোজ, কোনোটা গ্লুকোজ, কোনোটা সুক্রোজ। সুক্রোজ মানে হলো 50% গ্লুকোজ, 50% ফ্রুক্টোজ, হোয়াটএভার। তাহলে এখন সোজা কথা হলো আমার গ্লুকোজ, তাহলে ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি খেলে সব কি আসে? রক্তে কি আসে? তাহলে এখন যে তারা যে খাবার তালিকা দিল, এটা কয় বেলা চিনি খেতে বললো? 6 বেলা। তাহলে ওষুধ দিল আর 6 বেলা চিনি খেতে বললো। তাহলে কি হচ্ছে? চিনি খাচ্ছেন, ওষুধ বা ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকাচ্ছেন, তাহলে কোষটা আগে থেকে ওভারলোড ছিল, তো এখন কোষে আরও ওভারলোড হলো। এইভাবে আস্তে আস্তে ডায়াবেটিস রোগী ধীরে ধীরে আরও বড় রোগী হবে, ওষুধ বেশি লাগবে, ওষুধে কাজ হবে না, ইনসুলিন লাগবে, এরপরে আস্তে আস্তে তার চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা আলোচনা করলাম, নার্ভ নষ্ট হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।